এই ময়ূখ রঞ্জন ঘোষ কথায় কথায় হচ্ছে বাংলাদেশকে দখল করে নিবে, এই করবে সেই করবে, বাংলাদেশের চট্টগ্রাম দখল হয়ে যাবে, নীলফামারী দখল, রংপুর দখল হয়ে যাবে, নীলফামারী দখল হয়ে যাবে, এই রাতারাতি এই করবে সেই করবে, তাদের নাকি নাগা সাধুর পাঠিয়ে দিয়ে বাংলাদেশকে হচ্ছে 2 ঘন্টার মধ্যে হচ্ছে তাদের আয়ত্তে নিয়ে নিবে, পশ্চিমবঙ্গের অংশ বানিয়ে ফেলবে। এরকম নানান উদ্ভট বিভিন্ন ধরনের উদ্ভট এই পাগলামি, এই পাগল ছাগলের মুখ থেকে আমরা শুনে থাকি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা হয়তো এতক্ষণে জেনে গেছেন যে ভারতীয় পশ্চিমবঙ্গের রিপাবলিক বাংলা চ্যানেলের কমেডিয়ান এবং হকার, চুলকানির মলম বিক্রেতা সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ এবং শুভেন্দু অধিকারী, এই দুজন হচ্ছে ইন্তেকাল করেছে। তারা আর দুনিয়ার বুকে বেঁচে নেই। এই দুজনকে হচ্ছে দুনিয়াতে আর কোনো মানুষ খুঁজে পাচ্ছে না। তারা কোথায় ইন্তেকাল করেছে সেই বিষয়টা এখনো ধরাছোঁয়ার মধ্যে আছে। এটা যদি আমরা খবর পাই অবশ্যই আপনাদেরকে জানাবো। দর্শক, কেন বলছি এই কথা, তারা দুজন ইন্তেকাল করেছে, আপনারা সোশ্যাল মিডিয়ার কল্যাণে এতক্ষণে সবাই জেনেছেন যে 104 জন ভারতীয় নাগরিককে আমেরিকা, তাদের যেই প্রিয় বন্ধু এই দেশ আমেরিকা হচ্ছে এই ভারতের 104 জন নাগরিককে হচ্ছে হাতে পায়ে শিকল পরিয়ে, একেবারে ডান্ডা বেরি পরিয়ে হচ্ছে ভারতে ফেরত পাঠিয়েছে। একেবারেই নাকানি চুবানি অবস্থা। এই 104 জন অবৈধ নাগরিককে যে ট্রাম্প প্রশাসন যে বাংলাদেশে ফেরত পাঠালো, মজার বিষয় হচ্ছে দর্শক, একটা কার্গো বিমানে 104 জন এই ভারতীয় নাগরিককে যে ফেরত পাঠিয়েছে সেই বিমানটা হচ্ছে একটা কার্গো বিমান। এই কার্গো বিমানে করে হচ্ছে ভারতীয় আমেরিকান প্রশাসন হচ্ছে তাদের সেনাবাহিনীর জন্য হচ্ছে বিভিন্ন মালামাল বহন করে থাকে দুর্গম এলাকাতে, এবং খাদ্যশস্য বহন করে থাকে। সেই বিমান দিয়ে, কার্গো বিমান দিয়ে হচ্ছে এই 104 জন ভারতীয় নাগরিককে হচ্ছে ভারতে ফেরত পাঠালো অধিকারী এবং হচ্ছে এই হকার, জোকার সাংবাদিক, কমেডিয়ান, যে নিজেকে কমেডিয়ান বলে পরিচয় দেয়, সেই কমেডিয়ান সাংবাদিক, হকার সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষের হচ্ছে কোনো প্রতিক্রিয়া আমরা এখন পর্যন্ত দেখতে পাই নাই, এবং কোনো প্রতিবাদ আমরা এখন পর্যন্ত তাদের মুখ থেকে শুনতে পাই নাই, খুঁজে পাই নাই। তো এই জন্যই হচ্ছে আমরা মোটামুটিভাবে ধরে নিতে পারি যে শুভেন্দু অধিকারী এবং হচ্ছে ময়ূখ রঞ্জন ঘোষ দুজনেই হচ্ছে আর দুনিয়াতে বেঁচে নেই। এটাই হচ্ছে মূল বিষয় দর্শক। তো এই যে দেখেন ময়ূখ রঞ্জন ঘোষ, কি বলবো এই কমেডিয়ান সম্পর্কে, আমরা কম বেশি সবাই জানি। এই কমেডিয়ান হচ্ছে একটা টিভি উপস্থাপক, সাংবাদিক। তিনি হচ্ছে ভারতীয় রিপাবলিক বাংলা, গরিবের যেই চ্যানেল, এই গরিবের চ্যানেল রিপাবলিক বাংলাতে হচ্ছে হকারি করে থাকে। মলম, বাংলাদেশে আমরা রাস্তাঘাটে দেখি অনেক মানুষ যেভাবে মলম বিক্রি করে, চুলকানির মলম এবং বিভিন্ন ব্যথার মলম, এরকমভাবেই হচ্ছে তার উপস্থাপনা। সে একজন সাংবাদিক, সে জার্নালিজম কিভাবে লেখাপড়া করেছে জানি না, কিভাবে চর্চা করেছে জার্নালিজম কিভাবে চর্চা করে, এটাও আমাদের বোধগম্য নয়। তো দর্শক, মোটামুটি হচ্ছে আমরা একেবারে ধরেই নিয়েছি যে ময়ূখ রঞ্জন ঘোষ সে আর দুনিয়াতে বেঁচে নেই। না হলে বাংলাদেশের ছোট ছোট বিষয় নিয়ে সে যেরকম লাফালাফি একেবারে দৌড়ঝাঁপ করতেই থাকে, বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের ডক্টর ইউনূস সরকারকে নিয়ে এবং বাংলাদেশের ছোট ছোট অনেক বিষয় নিয়ে সে যেরকম দৌড়ঝাঁপ লাফালাফি করতেই থাকে বানরের মতো, তো নিজের দেশের যে এত বড় একটা ট্র্যাজেডি যে ঘটে গেল, এত বড় একটা ঘটনা যে ঘটলো, আমেরিকান প্রশাসন যে তাদেরকে একটা এরকমভাবে অপমান করলো, ভারতীয় সরকার, ভারতীয় জনগণকে, সেই বিষয়ে হচ্ছে দর্শক আমরা এই ময়ূখ রঞ্জনের কোনো প্রতিক্রিয়া আমরা এই পর্যন্ত দেখতে পাইনি। সেটা হচ্ছে ভেরি একটা ইন্টারেস্টিং বিষয়। তো দেখেন, এই ময়ূখ রঞ্জন ঘোষ কথায় কথায় হচ্ছে বাংলাদেশকে দখল করে নিবে, এই করবে সেই করবে, বাংলাদেশের চট্টগ্রাম দখল হয়ে যাবে, নীলফামারী দখল, রংপুর দখল হয়ে যাবে, নীলফামারী দখল হয়ে যাবে, এই রাতারাতি এই করবে সেই করবে, তাদের নাকি নাগা সাধুর পাঠিয়ে দিয়ে বাংলাদেশকে হচ্ছে 2 ঘন্টার মধ্যে হচ্ছে তাদের আয়ত্তে নিয়ে নিবে, পশ্চিমবঙ্গের অংশ বানিয়ে ফেলবে। এরকম নানান উদ্ভট বিভিন্ন ধরনের উদ্ভট এই পাগলামি, এই পাগল ছাগলের মুখ থেকে আমরা শুনে থাকি। ময়ূখ রঞ্জন ঘোষ কথায় কথায় হচ্ছে বাংলাদেশকে দখল করে নিবে, এই করবে সেই করবে, বাংলাদেশের চট্টগ্রাম দখল হয়ে যাবে, নীলফামারী দখল, রংপুর দখল হয়ে যাবে, নীলফামারী দখল হয়ে যাবে, এই রাতারাতি এই করবে সেই করবে, তাদের নাকি নাগা সাধুর পাঠিয়ে দিয়ে বাংলাদেশকে হচ্ছে 2 ঘন্টার মধ্যে হচ্ছে তাদের আয়ত্তে নিয়ে নিবে, পশ্চিমবঙ্গের অংশ বানিয়ে ফেলবে। এরকম নানান উদ্ভট বিভিন্ন ধরনের উদ্ভট এই পাগলামি, এই পাগল ছাগলের মুখ থেকে আমরা শুনে থাকি। দর্শক, আপনারা সবাই দেখেছেন, এটা তার সম্বন্ধে নতুন করে বলার আমার তেমন কিছুই নাই।
আরেকজন হচ্ছে শুভেন্দু অধিকারী, যিনি বাংলাদেশ নিয়ে চর্চা করেন, বাংলাদেশ নিয়ে কথা বলে যিনি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছেন এবং হচ্ছে এই মোদী সরকারের চোখে একটু আসার চেষ্টা করতেছেন, দিল্লিতে হচ্ছে নজরে আসার চেষ্টা করতেছেন। কারণ তিনি এই শুভেন্দু অধিকারী এইটাও একটা পাগল। এই পাগল হচ্ছে পশ্চিম বাংলায় ভবিষ্যৎ হচ্ছে মুখ্যমন্ত্রী মনে করে, পাগলামিটা হচ্ছে অধিকতর বেড়ে গেছে। কারণ একজন সাধারণ মানুষ যখন নিজেকে রাজা হিসেবে ঘোষণা করতে চায় অথবা রাজার আচরণ দেখায়, তো তখন তাকে মানুষ পাগল বলা ছাড়া আর কি বলতে পারে দর্শক। এই শুভেন্দু অধিকারীকে হচ্ছে আমরা এরকমভাবে নিজেকে নানান ধরনের উদ্ভট কথাবার্তা, বাংলাদেশ দখল, এটা সেটা, এর আগে অনেক বিষয়ে বাংলাদেশ নিয়ে সে কথা বলেছে। তো এটাও হচ্ছে আরেক পাগল। এটা আমি মনে করি যে এই শুভেন্দু অধিকারী এবং এই ময়ূক রঞ্জন ঘোষ এগুলার ডিএনএ টেস্ট করলে দেখা যাবে যে একই রক্তের একই মাংসের গোড়া এগুলা হচ্ছে মানুষ নামের যেই হচ্ছে যে আমি কি বলবো, এগুলাকে আমি ভাষা খুঁজে পাচ্ছি না। তো এই দুইজন যে ইন্তেকাল করলো দর্শক, তো আপনারা যদি আমার আগে যদি আপনাদের কাছে এই খবর যদি কোনোভাবে পৌঁছে গিয়ে থাকে, আপনারা যদি জেনে থাকেন অন্য কোনো সোর্সে, তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা কোন সোর্সে জেনেছিলেন যে এই দুইজন ইন্তেকাল করেছে। তো মজার বিষয় হচ্ছে এই যে শুভেন্দু অধিকারী কথায় কথায় বাংলাদেশে 3টা রাফায়েল পাঠিয়ে দিবে, 3টা রাফালই বাংলাদেশের জন্য যথেষ্ট, কলকাতার পুলিশের কাছে যে অস্ত্র আছে বাংলাদেশের সেনাবাহিনীর কাছে সেগুলো নাই। এই যে নানান ধরনের উদ্ভট কথাবার্তা, বিভিন্ন কথাবার্তা বলে যে বাংলাদেশকে একটা অস্থিতিশীল পরিবেশ হচ্ছে তারা প্রতিনিয়ত করতে চেষ্টা করে যাচ্ছে। এবং এই ক্ষেত্রে কি হয়েছে দর্শক, মজার বিষয় হচ্ছে আপনারা জানেন এই উদ্ভট খবরগুলা প্রচার করতে করতে গ্লোবাল ইন্ডেক্সের যে জরিপে হচ্ছে ভারতীয় মিডিয়া হচ্ছে বিশ্বের মধ্যে 1 নম্বরে চলে আসছে হচ্ছে গুজব সংবাদ ছড়ানোর মধ্যে। এটা হচ্ছে তাদের পুরস্কার ছিল, প্রাপ্তি ছিল। তো মজার বিষয় হচ্ছে দর্শক, যে রাফালগুলো দিয়ে তারা বাংলাদেশকে আক্রমণ করতে চায়, সেই রাফালগুলো কেন তারা চীনের বিপক্ষে ব্যবহার করে না, এটা একটা খুব একটা ইন্টারেস্টিং বিষয়, সেটা আমি আপনাদেরকে বলছি। আপনারা সবাই মিডিয়ার কল্যাণে জেনে থাকবেন যে চীন সেনাবাহিনী হচ্ছে ভারতের লাদাখ সীমান্তে প্রায় 2000 বর্গ কিলোমিটার জায়গা দখল করে নিয়েছে চীন সেনাবাহিনী, এবং সেখানে তারা নতুন প্রদেশ করার ঘোষণা দিয়েছে। এবং এই যে শুভেন্দু অধিকারী কথায় কথায় বলে বাংলাদেশে রাফাল পাঠাবে, বাংলাদেশে এই করবে সেই করবে, তো এই রাফালগুলো কেন তাদের হচ্ছে এই নিজের জায়গাগুলো হচ্ছে ফিরিয়ে আনার জন্য তারা রাফালগুলো ব্যবহারে চিন্তা করে না? কেন তারা বাংলাদেশকে খোলা উস্কানি এবং ফাঁকা উস্কানিমূলক কথাবার্তা তাদের রাফাল নিয়ে বলে থাকে? কারণ আপনারা ইতিমধ্যেই দেখেছিলেন যে পাকিস্তানের যেই সাবেক সরকার, ইমরান খানের সরকার, সেই ইমরান খানের সরকার আমলে তাদের এই রাফায়েলগুলো যে কিসের তৈরি ছিল, তাদের যেগুলো যে ফাঁকা বুলি এগুলো যে ধরা পড়ে গিয়েছিল, এগুলো হয়তো এই শুভেন্দু অধিকারী ভুলে গিয়ে থাকলেও বাংলাদেশের মানুষ যে সেগুলো ভোলে নাই। আমি সেই ভারতীয় হচ্ছে তাদেরকে এই শুভেন্দু অধিকারী এবং ময়ূক রঞ্জনকে মনে করিয়ে দিতে চাই যে তোমাদের রাফায়েলগুলা দিয়ে যে তোমরা হচ্ছে পাকিস্তানে আক্রমণ করতে গিয়েছিলে, তোমাদের ভারতীয় বায়ুসেনা এই তোমাদের বাঁশের তৈরি রাফায়েল ভেঙে যে পাকিস্তানের গাছের উপরে পড়ে গিয়েছিল, এবং তৎকালীন পাকিস্তান সরকার ইমরান খান তোমাদের এই বায়ুসেনাকে সেই গাছের আগা থেকে, গাছের উপর থেকে উদ্ধার করে তাকে হচ্ছে চিকিৎসা সেবা দিয়ে সুস্থ করে আবার ভারতে হচ্ছে ফেরত পাঠায়। এগুলো কি তোমরা ভুলে গেছো? তোমরা কি তোমাদের বাঁশের তৈরি রাফায়েলগুলা হচ্ছে তখন যে জনগণের সামনে চলে আসছিল, এটা সারা পৃথিবীর মানুষ দেখলেও কি তোমরা কি সেগুলো কি দেখো নাই? তো যতই শুভেন্দু অধিকারী এবং হচ্ছে ময়ূক রঞ্জন ঘোষ তোমরা বাংলাদেশকে নিয়ে হচ্ছে উচ্চবাচ্য করো এবং ফাঁকা বুলি আওড়াও, এতে করে হচ্ছে বাংলাদেশের মানুষ তোমাদেরকে গণায় ধরে না। বাংলাদেশের মানুষ হচ্ছে তোমাদের এগুলো নিয়ে কোনো ভীত নয়। বাংলাদেশের মানুষ কোনো প্রকার গুজবে হচ্ছে বাংলাদেশের মানুষের কান দেওয়ার কোনো সময় নেই। হচ্ছে বাংলাদেশের মানুষের হচ্ছে অন্যান্য কাজ, অনেক কাজ আছে। তোমাদের মতো এত অকেজো কাজ নিয়ে, অকেজো হচ্ছে চিন্তা ভাবনা নিয়ে হচ্ছে বাংলাদেশের মানুষ পড়ে থাকে না। তো আমি তোমাদেরকে বলবো, তোমরা যদি নিজেদের ভালো চাও, নিজেদের দেশের যদি ভালো চাও, বাংলাদেশকে নিয়ে গুজব ছড়ানো বন্ধ করো, বাংলাদেশকে নিয়ে হচ্ছে উদ্ভট কথাবার্তা বলা বন্ধ করো, এবং তোমরা তোমাদের নিজের দেশকে নিয়ে ভাবো। এই যে আমেরিকা যে তোমাদের সাথে এরকম একটা খারাপ আচরণ যে করলো,
সারা পৃথিবীর বুকে যে তোমরা যে একটা লাঞ্ছনা বঞ্চনার শিকার যে তোমরা হলা, এই যে ভারত সরকার, ভারতীয় হচ্ছে জনগণ যে এই যে একটা হচ্ছে কি বলবো, সারা পৃথিবীর সামনে যে একটা লজ্জার সম্মুখীন যে হলো, তোমরা এগুলি নিয়ে চিন্তা করো। তোমরা তোমাদের নিজের দেশ নিয়ে ভাবো, বাংলাদেশ নিয়ে ভাবার মতো আমাদের নিজস্ব, আমরা বাংলাদেশি 20 কোটি মানুষ আছি। তোমাদেরকে বাংলাদেশ নিয়ে ভাবার কোনো দরকার নেই। বাংলাদেশকে নিয়ে যা ভাবার আমরা 20 কোটি মানুষ ভাববো। বাংলাদেশ কোথায় যাবে, বাংলাদেশ কিভাবে এগিয়ে যাবে, এটা হচ্ছে বাংলাদেশের মানুষের একান্তই নিজস্ব ব্যাপার। এটা এবং রিপাবলিক বাংলাকে বলবো, আপনাদের রিপাবলিক বাংলার এই যেই আপনারা দায়িত্বশীল ব্যক্তিবর্গ আছেন, আপনারা এই পাগলকে হচ্ছে আপনাদের চ্যানেল থেকে হচ্ছে সরিয়ে দিন। এই পাগল দ্বারা আপনাদের একটা টিভি চ্যানেল চলতে পারে না, এটা বড়ই হাস্যকর। আপনাদের টিভি চ্যানেলটাকে হচ্ছে এই পাগল এমন একটা সার্কাসের স্থান বানিয়েছে। এখন বাংলাদেশের মানুষ সহ পৃথিবীর বহু মানুষ আপনাদের এই রিপাবলিক চ্যানেলকে হচ্ছে একটা সার্কাস চ্যানেল হিসাবে চিনে। তো আমি আপনাদেরকে এই জন্যই বলবো, এই পাগলকে হচ্ছে অতি শীঘ্রই আপনারা হচ্ছে এই আপনাদের টিভি চ্যানেল থেকে অপসারণ করুন এবং আপনাদের টিভি চ্যানেলের সম্মান আপনারা ধরে রাখার চেষ্টা করুন এবং অবশ্যই গুজব সংবাদ থেকে ফিরে আসুন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করুন। তাতেই হচ্ছে আপনাদের মঙ্গল।